যারা স্টুডেন্ট বিষয়ে রাশিয়া আসতে চাচ্ছেন বা আসার পরিকল্পনা করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আবু মোসা বলতেছি রাশিয়া থেকে। স্টুডেন্ট বিষয়ে আপনারা আসার জন্য কি কি প্রয়োজন, কি কি করতে হবে, আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। কিন্তু আমি আজকে কথা বলবো অন্য বিষয় নিয়ে। আপনারা রাশিয়া স্টুডেন্ট বিষয়ে আসার পর কী ধরনের সমস্যা এবং সুবিধা অসুবিধা হইতে পারে, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। স্টুডেন্ট বিষয়ে যখন রাশিয়াতে আসবেন, শুরুতেই আপনাকে যে সমস্যাটা ফেস করতে হবে সেটা হলো রাশিয়ান ভাষা। রাশিয়ান ভাষা কিন্তু আপনার রাশিয়ান ভাষায় বুঝে, ইংলিশ ভাষা এদেশে কম, একদমই কমই চলে। তবে এখন ইংলিশ চালু হয়েছে, যারা নতুন প্রজন্ম তারা ইংলিশ বলতে পারে, কিন্তু একদম আপনি থ্রুলি ইংলিশ, অনেকেই রাশিয়ানরা আপনি বাহিরে যখন যাবেন তখন আপনি থ্রুলি ইংলিশ কথা বললে আপনার কথা বুঝবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু যখন আসবেন যে কোনো ইউনিভার্সিটিতে, প্রথম কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। যখন করবেন সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করাটা আপনার জন্য ভালো। যদি করেন সেক্ষেত্রে আপনি ভাষা শেখার পর, ভাষা না শিখলে এই দেশে এসে কিন্তু আপনি কাজও পাবেন না বাইরে। আপনি যে চিন্তা ভাবনা করে আসেন যে আমি বাংলাদেশ থেকে গিয়ে ওই দেশে আমি যদি বাইরে পার্ট টাইম করে জব করি, যে আমি আমার লেখাপড়া খরচ চালাইতে পারি, পাশাপাশি লেখাপড়া করতে চাই, সেক্ষেত্রে আপনাকে ভাষা শিখতে হবে। ভাষা না শিখলে আপনি কোনো জায়গায় কাজ পাবেন না। কিন্তু এখানে রাশিয়াতে এখন কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে, যখন নতুন আসবেন, আগে ছিল আপনার অনেক ইউনিভার্সিটি ছিল যে সপ্তাহে একদিন ক্লাস করলে হয়তো, বা ক্লাস না করলেও হয়তো, মাসে একবার গেলেও হয়তো, এরকম ছিল। এখন কিন্তু বিষয়টা এরকম নাই, অনেক পরিবর্তন হয়ে গেছে রাশিয়া। আপনার অনেক ইউনিভার্সিটিতে সপ্তাহে 4 দিন 5 দিন ক্লাস করতে হবে। যদি আপনি ক্লাস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে বিষয় রিনিউ করতে দিবে না, তাহলে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। তো যখন স্টুডেন্ট ভিসা আসবেন, আসার আগে ইনি যে ইউনিভার্সিটিতে আপনি আসতে চাচ্ছেন, ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে জেনে আসতে হবে। ওই ওয়েবসাইটে গিয়ে জানবেন কতক্ষণ ক্লাস করতে হয়, সপ্তাহে কতদিন ক্লাস করতে হয় না করতে, এইসব বিষয়গুলো জেনে তারপরে ইউনিভার্সিটিতে আসবেন। আর আপনি কাজের সুযোগ, যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, স্টুডেন্ট বিষয়ে কাজের সুযোগ আছে। তবে আপনি তো এখন যে আপনি সপ্তাহে 4 দিন 5 দিন সুযোগ নিয়ে কাজ করার, 2 দিন পার্ট টাইম জব করতে যদি পান, এরকম সুযোগ পান, হয়তো করতে পারেন, না পেলে নাও করতে পারবেন, এটা বলা যায় না। তবে আপনাকে এই দেশে এসে বাংলাদেশ থেকে এরকম যে আমি 2-3 বছর বাংলাদেশ থেকে টাকা নিয়ে দেখে চলতে পারবো, এরকম যদি ক্যাপাসিটি থাকে, তাহলে আপনি রাশিয়া আসলে আমি মনে করি যে তাহলে ভালো। আর যদি আপনি চিন্তা করেন যে আমি দেশে এসে কাজ করে আমি লেখাপড়া খরচ করবো, বাংলাদেশে ফ্যামিলিকে খরচ দেবো, তাহলে আপনার জন্য স্টুডেন্ট বিষয়ে রাশিয়া না আসাটাই সবচেয়ে বেটার। অনেকে আবার রাশিয়া আসতে চাচ্ছেন যে আমি রাশিয়া স্টুডেন্ট ভিসা যাব, যেতে অল্প টাকা খরচ, আমি এখান থেকে আবার টাঙ্কি মেরে অন্য দেশে চলে যাব। আসলে কিন্তু যারা এই চিন্তা ভাবনা করতেছেন, এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন। কারণ হলো, এখন রাশিয়া থেকে আপনি অন্য দেশে যাবেন স্টুডেন্ট ভিসায় এসে, প্রায় $7,000-8,000 লাগবে। কিন্তু আপনি যে $7,000-8,000 দিয়ে অন্য দেশে যাবেন, নিশ্চয়তা নাই, আপনার রাস্তায় আপনাকে মেরে ফেলতে পারে। আপনি ওইখানে যেসব দালালের মাধ্যমে যাবেন, জঙ্গলে গিয়ে আপনি মনে করেন যে আধা জঙ্গলে গিয়ে আপনার ফালাই দিয়ে এসে পড়বো, আপনি বুঝতে পারবেন না, যেতে পারবেন না। এখনই আগে যে অ্যাভেলেবেল সুযোগগুলো ছিল রাশিয়া থেকে অন্য দেশে যাওয়ার, এরকম সুযোগ সুবিধা নাই। আপনারা যারা আসেন চিন্তা ভাবনা করে আসবেন। যারা এই দেশ থেকে অন্য দেশে যাইতে চান, আপনারা বর্তমানে আসবেন না, যুদ্ধের দেশ। এখন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, দিন দিন চেঞ্জ হচ্ছে। অনেকে আবার জানতে চেয়েছিলেন যে রাশিয়াতে আসলে কোন স্টেটে আসলে আমরা কাজের সুযোগ সুবিধা বেশি পাবো। আমি তাদের ক্ষেত্রে বলবো, আপনারা মস্কোতে অথবা সান্ট পিটারবার্গে আসতে পারেন। এই 2 স্টেটেই কাজের সুযোগ সুবিধাটা একটু বেশি, বা অন্য যে ইউনিভার্সিটিগুলো আছে গ্রাম এলাকায়, সেই এলাকায় কিন্তু আপনার কাজের সুযোগ সুবিধা পাবেন না। কিন্তু মস্কো ইউনিভার্সিটি গেলে কিন্তু আপনার সেমিস্টার ফি কিন্তু অনেক বেশি মস্কোতে। তারপরে আপনার সান্ট পিটারবার্গে যেমন আপনি সুযোগ সুবিধা বেশি, আবার সেমিস্টার ফিও বেশি। এক ইউনিভার্সিটির এক ধরনের সেমিস্টার ফি, সেটা আপনি যখন ওয়েবসাইটে যাবেন কোন ইউনিভার্সিটিতে কত টাকা সেমিস্টার ফি, সেটা আপনি জানতে পারবেন।